নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে দক্ষিণা কালী মন্ত্রে একটি বিশেষ বশীকরণ ক্রিয়া দেবো, যে ক্রিয়াটা 7 দিনও করতে হবে না। আমার চ্যানেলে প্রচুর ক্রিয়া দিয়েছি, এরকম 2 দিন 3 দিন করে ফল পাচ্ছে। তার প্রমাণ কমেন্ট বক্স, আমি বারবার বলি কমেন্ট বক্স চেক করে নাও। আগে কমেন্ট বক্স চেক করো, তারপর আমার কাছে ফোন করো, তারপর আমার কাজ দাও। তার প্রমাণ তোমরা সবাই দেখতে পাচ্ছ, চোখে দেখতে পাচ্ছ। তো তেমনি আমাদের এক বিশেষ যোগ সামনেই চলে এসছে, সেটা আমরা সবাই জানি, যে ফলাহানি অমাবস্যা। আমি আগে থেকেই বলেছিলাম সবাইকে যে আমি যখন তারাপীঠে থাকবো মে মাসে, অনেকদিন তারাপীঠ যাওয়া হয়নি কারণ এই সামনে ভোট ছিল, ইলেকশন ছিল বলে। তো তারাপীঠে আমি থাকছি 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। 16 তারিখ 17 তারিখ হচ্ছে ফলাহানি অমাবস্যা। 16 তারিখ রাত্রিরে আমার বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া করা হবে তারাপীঠ মহাশ্মশানে। যারা নিজেদের প্রবলেম, দীর্ঘদিনের প্রবলেম কিছুতেই সলভ করতে পারছো না, অনেক টোটকা করেছো, অনেক তান্ত্রিকের ঘরে গেছো, অনেক ওঝার ঘরে গেছো, কিছুতেই প্রবলেম সলভ হচ্ছে না, তারা যোগাযোগ করতে পারো। এই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, এবং বিশেষ আহুতির মাধ্যমে, যজ্ঞে বিশেষ আহুতির মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট আমাদের সেই যেটা আমাদের মনের আশা, সেই আশাটা যাতে পূরণ হয় তার জন্য আহুতি প্রদান করব। যেমন আমি কৌশিক অমাবস্যায় করেছিলাম, প্রচুর লোক হাতে নাতে ফল পেয়েছিল, ঠিক তেমনি আমি থাকছি ফলাহানি অমাবস্যায় তারাপীঠে বিশেষ যজ্ঞে। যারা নিজেদের প্রবলেম সলভ করতে চাইছো তারা সরাসরি যোগাযোগ করে নিও, কারণ হাতে টাইম নেই, আমি একটা সীমিত লোক নিয়ে কাজ করব। কারণ আমি একাধিক লোক নিয়ে কোনো যজ্ঞ করি না, সেটা সবাই জানো। যাদের দীর্ঘদিনের প্রবলেম, কিছুতেই সমস্যাটা সমাধান হচ্ছে না, তারাই যোগাযোগ করো। আর ছোটোখাটো প্রবলেমের জন্য আমার চ্যানেল আছে, আমি রয়েছি, টোটকাগুলো করো, কাজ হয়ে যাবে। তো সরাসরি চলে আসি, আজকে কি ক্রিয়া দেবো। আজকে যে তোমাদের বশীকরণ ক্রিয়াটি দিচ্ছি, সেই ক্রিয়াটি তোমরা শনিবার মঙ্গলবার থেকে শুরু করতে পারো, নাহলে ফলাহানি অমাবস্যার দিন থেকে শুরু করতে পারো। এই যে ফলাহানি অমাবস্যার বিশেষত্বটা কি, এই যে ফলাহানি ফলাহানি করে লম্পঝম্প করা হচ্ছে, এটার বিশেষত্বটা আগে জানতে হবে। এই দিন রামকৃষ্ণ পরমহংস, শ্রী রামকৃষ্ণদেব পরমহংস মা সারদা দেবীকে কালী রূপে পুজো করেছিল। তো আমরা হিন্দু ধর্মে এটা আমাদের একটা বিশেষ তিথি বা বিশেষ যোগ, কারণ হিন্দু ধর্মে আমরা এই দিনে মা কালীর আরাধনা করার একটা বিশেষ যোগ। এবং আমরা মনে করি কি, যে এই দিন আমরা যদি অজান্তে কোনো কর্ম করে থাকি বা অশুভ কর্ম বা পাপ কর্ম কিছু করে থাকি, সেটা কি হয়, হরণকারী হয়, অর্থাৎ বিনাশ হয়। সেটা বিনাশ হয়, শুভ শক্তি আমরা প্রদান পাই, অর্থাৎ শুভ শক্তি আমরা আকর্ষণ করতে পারি। তো এই দিন কিভাবে পুজো দিতে হয়, কিভাবে মায়ের কাছে পুজোর নিবেদন করতে হয়, অবশ্যই সেই নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। যদি কারোর গ্রহদোষ খারাপ থাকে, সে কিভাবে সেই গ্রহদোষকে খণ্ডন করা যায়, নিজে থেকে নিজেই একাই কিভাবে খণ্ডন করা যায়, সেই নিয়ে অবশ্যই আলোচনা করব, কারণ এখনো টাইম আছে। 16-17 তারিখ অনেক দেরি, তার আগে 2-3টে অনুষ্ঠান আমার করা হয়ে যাবে। তো যাই হোক, আমরা সোজাসুজি চলে আসি আমাদের ক্রিয়ায়। কিভাবে আমরা এই ক্রিয়াটি করব, কবে থেকে করব বলে দিলাম, শনি মঙ্গলবার বা এই অমাবস্যা থেকে শুরু করতে পারি। কখন করব, সন্ধ্যেবেলায় করব। সন্ধ্যেবেলা থেকে আমাদের এই ক্রিয়াটি করতে হবে। কতদিন করতে হবে, বেশি দিন না, টানা 7 দিন করব। 7 দিনেই ফাটাফাটি রেজাল্ট হয়ে যাবে। এটা আর বেশি দিন করতে হবে না, 7 দিন, ম্যাক্সিমাম 7 দিনই ফাটাফাটি রেজাল্ট। ঠিক আছে, মন্ত্রটা বলবো, অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যদি তোমার ভালোবাসার মানুষ তোমার মনে ব্যথা দিয়ে থাকে, তোমাকে দুঃখ দিয়ে থাকে, সে তোমার সাথে চিটিংবাজি করে থাকে, তাহলে এই ক্রিয়াটি করো। কেউ অযথা নিজের লালসা মেটাবার জন্য এই ধরনের ক্রিয়া করে কারোর কিন্তু ক্ষতি করো না। যদি তোমার বিবাহিত জীবনের পর স্বামী স্ত্রী তোমাকে ছেড়ে দিয়ে আবার একটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তার সাথে ঘর সংসার করছে, কিছুতে তোমার কাছে আসছে না আগের মতন, বা তোমার সাথে কেয়ার করছে না, তোমাকে তোমার কথা শুনছে না, তোমায় দেখলে একটা বিতৃষ্ণা আসছে, বা তুমি বিবাহিত জীবনের আগে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর চলছিল, তার মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে বা টক্সি হয়েছে, বা কেউ তন্ত্রক্রিয়া করে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, হোয়াটএভার যা খুশি হয়ে থাকুক, সব সমস্যার সমাধান এই মন্ত্রটা তোমাকে 7 দিনের মধ্যে করে দেবে। তো মন্ত্রটা যেটা বলবো সেটা মন দিয়ে শুনতে হবে, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো, আমি স্ক্রিনে কিন্তু তোমাদের সুবিধার্থে লিখে দিই। আর যারা বুঝতে পারবে না সরাসরি ফোন করে জেনে নেবে, যেইটুখানি জায়গা বুঝতে পারবে না সেইটুখানি জায়গায় জিজ্ঞাসা করবে, বলে দেবো। যদি বলো পুরো ক্রিয়াটা বলতে পারবো না, তার জন্য কিন্তু আমি চ্যানেলে ভিডিওটা ছাড়ছি, এখান থেকে দেখে নেবে, যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে সরাসরি ফোন করে নেবে। আর এই 7 দিনের মধ্যে যদি মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ হয়ে থাকে তাহলে করবে না,
শরীর খারাপ মিটে গেলে করতে হবে, অর্থাৎ শরীর খারাপ চলাকালীন এটা করা যাবে না। পূর্ব দিকে মুখ করে বসতে হবে, মাটিতে আসন পেতে বসে করবে, নাহলে চেয়ার পেতে বসেও করতে পারো, কিন্তু সোফা বা বিছানায় বসে করা যাবে না। সন্ধ্যেবেলায় সূর্যাস্ত যাওয়ার পর করবে। কতবার করে করবে? 108 বার করে, 7 দিন। চলো মন্ত্রটা বলে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি। ওং হ্রিং ক্রিং, ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায়, ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায়, অমুকের সহিত অমুকের সত্তর আকর্ষণায় আকর্ষণায় সাহা। কি বললাম? ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায়, অমুকের সহিত অমুকের সত্তর আকর্ষণায় আকর্ষণায় সাহা। প্রথম অমুকের জায়গায় তোমার নাম বসবে পদবী সমেত, প্রথম অমুকের জায়গায় তোমার নাম বসবে পদবী সমেত, আর দ্বিতীয় অমুকের জায়গায় তোমার যে ভালোবাসার মানুষ যার জন্য ক্রিয়াটি করছো তার নাম বসবে পদবী সমেত। টাইটেল সমেত কিন্তু লিখতে হবে, মানে নামটা উচ্চারণ করতে হবে। কতবার করে? 108 বার করে। তাহলে দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও। আর যারা তারাপীঠের কাজের জন্য যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করে নাও, কারণ আমি একটা সীমিত লোক নিয়ে কিন্তু কাজ করব। তো চলো, জয় মা তারা, জয় গুরু বামদেব, সবাই ভালো থেকো, সুখে থেকো, আবার নেক্সট অনুষ্ঠানে দেখা হবে।